এটি কোনো রাজনৈতিক সমাবেশের মঞ্চ নয়, গাজার ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ। গাজায় রক্তপাত বন্ধে শুক্রবার উত্তাল ছিল ইয়েমেনের সানা। এই বিশাল সমাবেশের ডাক দেয় হুতি বিদ্রোহী গোষ্ঠী। সাপ্তাহিক ইসরায়েল বিরোধী বিক্ষোভে যোগ দেন হুতিদের পাশাপাশি সাধারণ মানুষও। অস্ত্র উঁচিয়ে ফিলিস্তিনি ভাইদের পাশে থাকার ঘোষণা দেন হুতি নেতারা। গাজায় আমাদের ভাইদের উপর চালানো আগ্রাসন বন্ধের দাবি জানাতে এখানে এসেছি। মুসলিম রাষ্ট্র জর্ডানও উত্তাল ছিল ইসরায়েল বিরোধী বিক্ষোভে। আম্মানে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। ফিলিস্তিনিদের সমর্থন এবং নাকবা বিপর্যয়কে স্মরণ করে তারা পদযাত্রা করেন। আগ্রাসনের অবসান ঘটুক এমন ব্যানার ও প্ল্যাকার্ড ছিল প্রতিবাদকারীদের হাতে হাতে। এই সমাবেশ ৫ জুনের পরাজয়কে প্রত্যাখ্যান করার একটি বিকাশ। আমরা নিশ্চিত যে গত ৭ অক্টোবর লড়াইয়ের মধ্য দিয়ে ইহুদিবাদী শত্রুর পতন ঘটিয়েছে। মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় ইউরোপের প্রাণকেন্দ্র জার্মানিতে। শুক্রবার বন শহরে এই আন্দোলনে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও অংশ নেন। এদিকে কানাডার কিউবেকের মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে জড়ো হন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।